अपना दावा मुदल्लत पेश फरमाए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़्कुर रब्बक फ़ी नफ़्सिक तज़र्रुअन व ख़ीफ़तन व दूनल जहरि मिनल क़ौल। وقال النبي صلى الله عليه وسلم فقرأ رسول الله صلى الله عليه وسلم فثقلت عليه القراءة فلما فرغ قال لعلكم تقرؤون خلف إمامكم. قلنا نعم هذا يا رسول الله. قال لا تفعل إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها. صدق الله العظيم. আজকের এই মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আসা আমার সামনে বসে থাকা ছোট এবং বড় ভাই বন্ধু সকল, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের দ্বারা কিছু বক্তব্য দেওয়ার জন্য, এবং যে দুনিয়ার মধ্যে একটা ফিতনার দল রয়েছে তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য আজকে এখানে আমার আগমন করা হয়েছে। কিছু আমি বলবো আর কিছু আপনারা আমার সঙ্গ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন। আজকে দেখা যাবে ওদেরকে এই ইউপির জমিন থেকে এবং দেওবন্দ থেকে এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত করে বের করব, জীবনে আর কোথাও মাথা ওঠাবার সাহস পাবে না তারা। আমি ভাই এখানে মোনাজারা করতে আসছিলাম। আমার আজকে রাত 3টার সময় সৌদির প্রোগ্রাম ছিল, শুধুমাত্র ওলামায়ে দেওবন্দীদের বোঝানোর জন্য আজকে আমার ওই মিটিংটাকে ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো কি জানেন, ওরা আমাদেরকে এখানে দাওয়াত করার পরে আমাদেরকে একটা ভালো মাইক দিতে পারে না, যারা নাকি আমাদের হাতে নিয়ে আপনাদের সম্মুখে বলতে হচ্ছে। আমি চাই না আমার বক্তব্য লম্বা হোক, তো সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে সূরা আরাফের 205 নম্বর আয়াত থেকে কিছু অংশ তেলাওয়াত করেছিলাম, যার নাকি তর্জমা করার কোনো দরকার নেই, কারণ ওরা যতগুলো এসেছে মনে হয় সব মৌলভীবাদী। ঠিক বললাম তো? কারণ এই আয়াতের দ্বারা হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের দ্বারা প্রমাণিত হচ্ছে সমস্ত মুসলমানের জন্য নর এবং নারী যারা নাকি নামাজ পড়বে সকলকে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না, হবে না, হবে না। আপনি আবু দাউদ শরীফ খোলেন, প্রথম নম্বর খণ্ড 127 নম্বর পৃষ্ঠা, জামিয়া তিরমিজি প্রথম নম্বর খণ্ড 70 নম্বর সফার মধ্যে বলে, হযরত উমার ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেছিলেন অথবা ইমামতি করতেছিলেন, তখন সাহাবারা হুজুরের পিছনে হুজুরের সঙ্গে সঙ্গে কেরাত করতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হওয়ার পরে অর্থাৎ সালাম ফেরানোর পরে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি আমার সঙ্গে কেরাত করেছিলে? তখন সাহাবা সকল এক বাক্যে বলল, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা আপনার পিছনে কেরাত করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা
গুমরাহে ইসলামের জমাত হবে, ঠিক কিনা? এখন কথা হলো, ওরা যে বলল যে আমি কোরআন ও হাদিস থেকে বলে দেব এবং দালাইল পেশ করব যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না, যাবে না, যাবে না। আমি বলছি